2022 সালের বন্যায় ছাতক গোবিন্দগঞ্জের 12 কিলোমিটার রেলপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে সেই সময় থেকে এ পথে রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। অথচ এই পথে ছাতকে উৎপাদিত 3টি সিমেন্ট কারখানার সিমেন্ট, পেপার মিল, পাথর, বালু, চুনা পাথর, শাকসবজি সহ নানা ধরনের আমদানিকৃত ফল দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ হতো। ছাতক স্টেশন পণ্য পরিবহনে সফলতার জন্য পুরস্কৃত হয়েছিল। পাথর, চুনা পাথর, হাতকড়া, তেজপাতা, আপনার কমলা, বিভিন্ন মাল স্যার ওই দিক দিয়ে যাইতো স্যার। অনেক প্যাসেঞ্জার যাওয়া আসা করতো। এখন স্টেশনটা অকেজিও হয়, মানুষ আর এদিকে আসতে পারে না। এই স্টেশন বন্ধ থাকায় পণ্য পরিবহনে অসম প্রতিযোগিতা চলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। স্টেশনটি চালু হলে ছাতকে উৎপাদিত পণ্য কম দামে ভোক্তাদের হাতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। দ্রুত এই রেলপথ চালুর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। লাইনটা বন্ধ হয়ে যাওয়ার পরে এই যাত্রীগুলা সাধারণত বাইরে উঠে আসতে হয়, ভাড়া বেশি, অনেক ঝামেলা। তাছাড়া এই যে শাকসবজি, ফলমূল যেগুলো আসে সেগুলো এখন আসতে পারে না। যদি এই রেল লাইন চালু থাকতো তাইলে আমরা সহজভাবে কম খরচে দেশের অন্যান্য অঞ্চলের সাথে পাল্লা দিয়ে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারতাম। অন্যদিকে সিলেট ছাতক 34 কিলোমিটার রেলপথ ও স্টেশন সংস্কারে মোট 217 কোটি 34 লাখ টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 2026 সালের 30 জুন কাজ শেষ হবে। প্রকল্পের জন্য ইতোমধ্যে ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। সিলেট স্টেশন চত্বরে সাইড অফিস নির্মাণের কাজ চলছে। আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যে দ্রুত চালু করার জন্য। চালু হলে সরকারের রাজস্ব এবং ব্যবসায়িক বহুত উন্নয়ন হবে। এখন আমাদের এগ্রিমেন্টটা চলতেছে, আমাদের আগামী মাসের 2 তারিখ থেকে উচ্ছেদ আছে। 1954 সালে বাণিজ্যিক কারণে এই রেলপথটি সিলেট রেলওয়ে স্টেশন হতে পশ্চিম উত্তরে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত নির্মাণ করা হয়। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।